আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা জানব মুঘল সাম্রাজ্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করে 1526 সালে ঐতিহাসিক পানিপথের যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধটি হয় দিল্লি সালতানাতের শেষ সুলতান ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ নির্মাণ করেন বাবর 1528 থেকে 1529 সালের মধ্যে। মুঘল দ্বিতীয় সম্রাট হুমায়ুন ও শের শাহের মধ্যে দুইটি যুদ্ধ সংঘটিত হয়। এক চৌসারের যুদ্ধ 1539 সালে, যেখানে হুমায়ুন কোনো রকমে প্রাণ নিয়ে দিল্লিতে ফেরত যান। দ্বিতীয় কৌনজ বা বিলগ্রামের যুদ্ধ 1540 সালে, যেখানে হুমায়ুনের সম্পূর্ণ পতন ঘটে। মুঘলদের শ্রেষ্ঠ সম্রাট শাহজাহান, তিনি মাত্র 13 বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন 1556 সালে। তিনি জিজিয়া কর রহিত করেন, মনসবদারি প্রথা চালু করেন ও বাংলা সাল গণনা বা পহেলা বৈশাখের প্রচলন করেন। আকবরের সভাকবি আবুল ফজল, যিনি আইনে আকবরী গ্রন্থের প্রণেতা। 12 ভূঁইয়াদের সম্পূর্ণরূপে দমন করেছিলেন সম্রাট জাহাঙ্গীর। 1610 সালে ঢাকাকে বাংলার রাজধানী করেন সুবাদার ইসলাম খাঁ। আগ্রার তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান 1632 সালে। প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় সম্রাট শাহজাহানকে। আজকের প্রশ্ন, মুঘল কোন সম্রাটকে ইংরেজরা রেঙ্গুনে নির্বাসনে পাঠায়? কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।